শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং আশা করি সঠিক সুন্দরভাবে রুটিন মাফিক তুমি তোমার দিনের পড়াশোনাটা দিনেই সম্পন্ন করছো। অনেকে হোমওয়ার্ক দিচ্ছে খুব সুন্দর করে লিখে, খুব ভালো লাগছে। আবার অনেকের হোমওয়ার্ক অনেকের হয়তো পাচ্ছি না, সবার তো পাচ্ছি না। তো যাদের পাচ্ছি না, তোমরা আশা করি সঠিক সুন্দরভাবে অন্যরা যেমনভাবে সুন্দর করে লিখে কমেন্টস করছে খাতায়, আমরা সবাই যেন এইভাবে সুন্দরভাবে লিখে খাতায় ক্লাসে কমেন্টস করতে পারি এবং সঠিক সুন্দরভাবে পড়াশোনাটা চালিয়ে যেতে পারি। সেন্ট গ্রেগরিস হাই স্কুল অ্যান্ড কলেজ আমরা পড়ছি ষষ্ঠ শ্রেণী ইসলাম ও নৈতিক শিক্ষা। পড়া শুরু করার আগে আমি এখানে একটা উক্তি লিখে রাখছি, তোমরা হয়তো দেখতে পাচ্ছ। জীবনে যদি কিছু করে দেখাতে চাও, তাহলে একলা কিভাবে লড়তে হয় তা শিখে নাও। তো এই কথা লেখার কারণ কি, এটা আসলে আমরা আমাদের জীবনে আসলে একটা গোল আছে, ঠিক না? প্রত্যেকের জীবনে একটা লক্ষ্য আছে, আমরা সঠিক সুন্দরভাবে সেই লক্ষ্যে আগাতে চাই, কিন্তু আমরা আসলে পরিশ্রম করতে চাই না। তো আমরা যেন পরিশ্রম করতে চাই, আমরা সাফল্য অর্জন করতে গেলে অবশ্যই পরিশ্রম করতে হবে, সময়ের মূল্য দিতে হবে। বারবারই বলছিলাম গতদিন যে সময়কে সঠিকভাবে ব্যবহার করতে হবে, সঠিক সুন্দরভাবে সময়কে কাজে লাগাতে হবে। এবং আমরা যদি জীবনে কিছু করতে চাই, অবশ্যই আমরা করতে চাই, এবং এখানে একা লড়াটা একটা শিখে নিতে হবে। আমরা সচরাচর দেখেছি যে যখন পরীক্ষা হয় তখন এদিকে ওদিকে তাকাই স্টুডেন্ট। তো এটা যেন আমরা না করি, আমরা একা একা নিজের শক্তিতে, আত্মশক্তিতে বলীয়ান হব। এবং যেই রবি বলে না যে জ্বলে উঠুন আপন শক্তিতে, তো আমরা নিজের শক্তিতে জ্বলে ওঠার চেষ্টা করব এবং সঠিক সুন্দরভাবে আমরা আমাদের আহ, নিজেকে যত্ন করব, নিজেকে লালন করব এবং নিজে একটা সম্পদ হিসেবে তৈরি হব। যেমনটা বলছিলাম, ইসলাম ও নৈতিক শিক্ষা ষষ্ঠ শ্রেণী পড়ছি আমরা, তোমরা দেখতে পাচ্ছ হয়তো। আমরা সিলেবাস ধরে শেষ করছি, প্রথম অধ্যায় কিন্তু আমাদের সিলেবাসে যা আছে সেটা সিলেবাসের টার্মগুলো আমরা শেষ করছি। এখন আমরা করছি দ্বিতীয় চ্যাপ্টার, মানে দ্বিতীয় চ্যাপ্টারে, প্রথম চ্যাপ্টারের কিন্তু আমাদের সিলেবাস সম্পন্ন হয়ে গেছে, দ্বিতীয় চ্যাপ্টার পড়ছি আমরা। দ্বিতীয় চ্যাপ্টার এখানে প্রথম অধ্যায় লেখা আছে, সরি, ইবাদত পড়ছিলাম। ইসলাম ও নৈতিক শিক্ষায় বইটা পড়ছি আমরা। দ্বিতীয় চ্যাপ্টারে দ্বিতীয় পার্ট আছে অপবিত্রতা। তোমরা দেখতে পাচ্ছ মানে অপবিত্রতা, এখান থেকে আমরা পড়া শুরু করব। এবং আমি যেটা বলছিলাম বারবারই, যে আমি যেখানে যেখানে দাগ দিয়ে রাখছি সুন্দর করে, আমরা যেমন লাল কালি এবং সবুজ কালি দিয়ে আমরা সুন্দর করে বইটা দাগিয়ে দাগিয়ে পড়তে পারি, এবং ওইভাবে আমরা যেন এক কথায় উত্তর মাফিক আমরা সুন্দরভাবে হোমওয়ার্ক তৈরি করতে পারি। যেমন এখানে আছে, আমরা হোমওয়ার্ক কিভাবে তৈরি করব। এখানে আছে পবিত্রতা, এখানে আরবিতে লেখা আছে নাজাসাতুন, তাই না? তো নাজাসাতুন এখানে আমরা লিখব। অপবিত্রতা কি শব্দ? আরবি শব্দ। আরবি শব্দ কি? নাজাসাতুন। এটা আমরা এইভাবে লিখে দিব যে প্রথম এক মার্ক দিয়ে, 1 নাম্বার দিয়ে আমরা এইভাবে লিখতে পারি নাজাসাতুন, আরবি শব্দ। আর অপবিত্রতার আরবি শব্দ নাজাসাতুন, এবং এটা আহ, দেখো তারপরে এটি হলো তাহারাতুন। তাহারাতুন অর্থ হচ্ছে পবিত্রতা, মানে পবিত্রতার বিপরীত শব্দ। এভাবে আমরা সুন্দরভাবে এক এক করে লিখে দিতে পারি। কতিপয় বস্তুর কারণে বা প্রভাবে পবিত্র জিনিস অপবিত্র হয়ে যায়, একে নাজাসাত বলে। যেমন সেটা প্রস্রাব, পায়খানা ইত্যাদির কারণে শরীর, কাপড়, ব্যবহারিক জিনিসপত্র অপবিত্র হয়ে যেতে পারে। এই অবস্থায় তা পবিত্র করা জরুরি। আমি গতদিনে বলছিলাম যে পবিত্র থাকার গুরুত্ব অনেক বেশি। মানে আমরা যখন, দেখো যে আমরা যখন গোসল করে
আসি, তখন আমাদের মনের ভিতরে কেমন একটা ফিলিংস কাজ করে। আর যখন আমরা গোসল না করে থাকি তখন একটা মনের ভিতরে কেমন ফিলিংস কাজ করে। মানে আমরা যখন গোসল করে আসি, পবিত্র হই, অজু করি, তখন কিন্তু আমাদের মনের ভিতরে ভালো লাগে, একটা ভালো লাগা কাজ করে। এজন্য আমরা চেষ্টা করব সবসময় পবিত্র থাকার, এবং পবিত্র থাকারও পুরস্কার আছে, তাই না? পবিত্র থাকলে মন ভালো থাকে, দেহ ভালো থাকে, আল্লাহ খুশি হয়। আমরা সর্বদাই চেষ্টা করব পবিত্র থাকার। অপবিত্র স্থানে, অপবিত্র অবস্থান থেকে পবিত্র হওয়ার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা নিজেই নির্দেশ দিয়েছেন, তোমরা অপবিত্র থেকে পবিত্র হও। আল্লাহ তাআলার পবিত্র কোরআনে ঘোষণা করছেন, কি করছেন? এবং আপনারা পোশাক পরিচ্ছদ পবিত্র করুন। সূরা আল মুদ্দাসসির আয়াত ৪। নাজাতের প্রকারভেদ আছে। এখানে নাজাতের প্রকারভেদ আছে ২ প্রকার। নাজাতে হাকিকি বা প্রকৃত অপবিত্রতা, এবং নাজাতে হুকুমি, অপ্রকৃত অপবিত্রতা। আমরা নাজাতে হাকিকি পড়ছি, দেখবো এখন। নাজাতে হাকিকি হচ্ছে ওই সকল অপবিত্র বস্তু যা থেকে মানুষ নিজে দূরে থাকতে চায়, এবং নিজের শরীর, পোশাক পরিচ্ছদ এবং অন্যান্য ব্যবহার জিনিসপত্র বাঁচিয়ে রাখতে চায়, যেমন প্রস্রাব, পায়খানা, মদ, রক্ত ইত্যাদি। ইসলামে এসব থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তার মানে ইসলামে অনেক সুন্দর সুন্দর বিষয়গুলো তুলে ধরা হয়েছে, এবং এখানে আমরা সর্বদাই যেন পবিত্র থাকতে পারি, এবং নিজেদের পবিত্র থাকলে মন ভালো থাকবে, আল্লাহ খুশি হবে। নাজাতে হুকুমি কি? নাজাতে হুকুমি হচ্ছে ওই সকল অপবিত্র যা দেখা যায় না, কিন্তু ইসলামের বিধানে তা নাজাসাত বা অপবিত্র বলে গণ্য। যেমন অজু ভঙ্গ হওয়া। অজু ভঙ্গ হওয়া আসলে দেখা যাচ্ছে না যে তোমার অজু আছে কিনা, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউনের মতো, তাই না? অনুভব করতে হয়। তো আমরা বুঝতে পারি যে অজু করলে আর অজু না করলে দুজন মানুষ দেখা যায় না, কিন্তু তারপরে অজু করলে ভেতরের একটা ফিলিংস কাজ করে, এটা একটা অনুভবের একটা ব্যাপার। যেমন বলছে অজু ভঙ্গ হওয়া, গোসলের প্রয়োজন হওয়া, যখন প্রয়োজন হবে। উল্লেখ্য যে উভয় প্রকার অপবিত্রতা থেকে শরীরকে পবিত্র রাখা একান্ত প্রয়োজনীয়। অপবিত্রতার ব্যাপারে সতর্ক না থাকলে কবরে শাস্তি ভোগ করতে হবে, এবং আমরা যদি পবিত্রতা বজায় না রাখি, অপবিত্র অবস্থায় থাকি, অপবিত্র অবস্থায় মৃত্যু হয়, সেটাও আমাদের জন্য কাম্য নয়। একদিন এখানে দেখো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ২টি কবরের নিকট দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি বললেন, এই কবর দুটিতে যাদের দাফন করা হয়েছে তাদের উপর শাস্তি হচ্ছে। তাদের একজনের গুনাহ এই যে সে প্রস্রাবে অপবিত্র হয়ে মানে পবিত্র হওয়ার চেষ্টা করতো না। তার মানে প্রস্রাবের পরে যেটা আমরা পবিত্র হওয়ার যে সিস্টেমটা আছে, এখানে উনি সেটা ফলো করতেন না। আরেকজন আছে চগলখড়ি, মানে দুর্নাম করে বেড়াতো। একজনের মানে গীবত বা অনেক দুর্নাম করে বেড়ানো, এরকম আর কি করে বেড়াতো। তারপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? খেজুরের একটি ডাল ভেঙে ২ টুকরা করে ২ কবরে পুঁতে দিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিবেদন করেছেন যে আল্লাহর রাসূল কি উদ্দেশ্যে, আচ্ছা এখানে বলছে যে সাহাবীগণরা যা জিজ্ঞেস করলো যে আপনি কি উদ্দেশ্যে এটা এই খেজুরের ডাল পুঁতে দিলেন, এরকম ভাবে তারা জিজ্ঞাসা করছে, কি উদ্দেশ্যে আপনি এই কাজ করলেন? তিনি উত্তর দিলেন, আশা করা যায় ডালের এই টুকরা শুকিয়ে না যাওয়া পর্যন্ত উভয়ের কবরের শাস্তি কম হবে। এটা বুখারী এবং মুসলিম শরীফে এসেছে, তোমরা তো বুঝতে পারছো। শিক্ষার্থীদের কাজ হবে এখানে যেটা দেওয়া রয়েছে যে ৪-৫ জন দলে বিভক্ত হবে। প্রত্যেক দল প্রকৃত অপবিত্রতা ও অপ্রকৃত অপবিত্রতা দুটি তালিকা বা ছক তৈরি করে দেখাতে হবে। পার্ট ৩-এ দেখো পবিত্রতা। পবিত্রতার পার্ট ৩, পবিত্রতা, তাহারাতুন। পবিত্রতা আরবি শব্দ আমরা যেমন নাজাসাতুন দেখছি অপবিত্রতা, তাহারাতুন হচ্ছে পবিত্রতা। তো যখন নাজাসাতুন লিখছি তখন বলছি যে তাহারাতুনের বিপরীত শব্দ, আবার যখন তাহারাতুন লিখছি তখন বলছি নাজাসাতুনের বিপরীত শব্দ। মানে পবিত্রতার বিপরীত অপবিত্রতা, অপবিত্রতার বিপরীত পবিত্রতা। তো ঠিক এরকম বলছে যে পবিত্রতার আরবি শব্দ তাহারাতুন, অজু, গোসল ইত্যাদির মাধ্যমে পবিত্রতা অর্জন করা যায়। ইবাদতের জন্য
পবিত্র থাকা একান্ত প্রয়োজনীয়। পবিত্র না হয়ে নামাজ আদায় করা যাবে না, সালাত আদায় করা যাবে না। পবিত্র না হয়ে কখনোই সালাত হবে না। পবিত্র না হলে তো প্রথম শর্তই পালন হচ্ছে না। তাহলে পবিত্র থাকতে হলে অবশ্যই সালাত আদায় করতে হলে অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে। এ প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্রতা ব্যতীত নামাজ কবুল হয় না এবং আত্মসাতের মাল সদকা বা দান করা যায় না। একজনের মাল আত্মসাৎ করে নিয়ে এসে আরেকজনকে দান করলে এর মাধ্যমে কোনো সওয়াব হবে না। কারণ প্রথমেই তো অপরাধ হয়ে গেছে, তাই না? যে অন্যের মাল আমরা আত্মসাৎ কেন করছি? এ প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পবিত্র থাকলে শরীর সুস্থ থাকে, মন প্রফুল্ল থাকে, লেখাপড়া ও কাজকর্মে মনোযোগ বসে। আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। এখানে বলছে যে ওয়াল্লাহু হিব্বুল মুত্তাহারিন। তো এখানে যে জিনিসটা আসছে আমরা এই জিনিসটা এখান থেকে অর্থ সহ আমরা পড়বো। আমরা আরবি অনেকে লিখতে পারি খুব সুন্দর, তোমরা লিখবা, লেখার চেষ্টা করবা। আর হচ্ছে বাংলা অর্থ বলছে আর উত্তম রূপে পবিত্রতা সম্পাদনকারীদের আল্লাহ তাআলা ভালোবাসেন। আত-তাওবা আয়াত 108। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং পবিত্রতা এবং অপবিত্রতার আহ, তুলনীয় দৃষ্টান্ত দিয়েছেন। তিনি তার উম্মতকে পবিত্রতা অর্জনের জন্য বিশেষভাবে তাগিদ দিয়েছেন এবং পবিত্র থাকার জন্য বিশেষভাবে উদ্বুদ্ধও করেছেন। এ প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পবিত্রতা ঈমানের অঙ্গ, তাই না? অবশ্যই পবিত্রতা ঈমানের অঙ্গ। পবিত্র থাকার চেষ্টা করব, আমরা সর্বদাই পবিত্র থাকার চেষ্টা করব এবং পবিত্র না হলে আমাদের সালাত হবে না। পবিত্রতা দুই প্রকার এখানে আছে। একটা হচ্ছে অভ্যন্তরীণ পবিত্রতা, অভ্যন্তরীণ মানে ভেতরের দিক, এবং একটা হচ্ছে বাহ্যিক দিক মানে বাইরের দিক। অভ্যন্তরীণ দিক সেটা কেমন? দেখো, বাহ্যিক দিক দিয়ে বলছে যে শরীয়তের বিধি মোতাবেক অজু গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জনকে বাহ্যিক পবিত্রতা বলে। পবিত্রতা এবং অপবিত্রতার মানদণ্ড হচ্ছে শরীয়ত। নিজের বুদ্ধিবৃত্তি এবং অভিরুচি অনুযায়ী এই বিষয়ে কিছু কম বেশি করার কোনো অধিকার নেই। আমার ভালো লাগলো না করলাম না, আমার ইচ্ছা হচ্ছে না করলাম না, এর কোনো অভিরুচি ইচ্ছা নেই। কেবল সেই সকল বস্তুই পবিত্র যাকে শরীয়তের পবিত্র বলা হয়েছে। শরীয়ত যেটা বলছে সেটা আমরা আমাদের মানতে হবে। আর যে সকল বস্তু অপবিত্র যাকে শরীয়তে অপবিত্র বলা হয়েছে সেটা আমাদের বর্জন করতে হবে। সুতরাং শরীয়ত বিধি মোতাবেক পবিত্রতা অর্জন করতে হবে। নিজের ধ্যান ধারণা বা অভিরুচি অনুযায়ী চললে হবে না। এখানে নিজের ধ্যান ধারণার কোনো অস্তিত্ব নেই। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তোমাদের উপর কোনো অসুবিধা রাখতে চান না, বরং তিনি তোমাদের পবিত্র করতে চান। সূরা আল মাইদা আয়াত 6। তো এইভাবে আমরা খুব সুন্দরভাবে বলছে। এখানে দেখো যে একটি কাজ দেয়া আছে, দলীয় শিক্ষার্থীরা দলভিত্তিক করে পবিত্র থাকার উপর দলীয় আচরণের পর পোস্টার, পেপার লিপিবদ্ধ করবে এবং শ্রেণীতে উপস্থাপন করবে। খুব সুন্দরভাবে আমরা এই পবিত্রতা এবং অপবিত্রতা জিনিসটা উপলব্ধি করতে পারি এবং বুঝতে পারি যে পবিত্র থাকার কত প্রয়োজন। পবিত্রতা ব্যতীত কিন্তু কখনোই ভালো কিছু সম্ভব হবে না। পবিত্র না থাকলে আমাদের সালাত, সাওম কোনোটাই হবে না। এজন্য আমরা সর্বদাই চেষ্টা করব পবিত্র থাকার, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার এবং পবিত্র শুধু পড়লেই হবে না, এটা নিজের জীবনে প্রয়োগ করতে হবে। তুমি তোমার ঘর পরিষ্কার করো নিজে হাতে। এখন তোমার অনেক সময় আছে, নিজের কাপড় পরিষ্কার করো নিজে হাতে। এটা শেখো। এটা তোমাকে ভবিষ্যতে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। ভালো থাকো, সুস্থ থাকো সবাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আশা করি সবাই খুব সুন্দরভাবে হোমওয়ার্কটা কমপ্লিট করবে। এই আশা রেখে দেখা হবে আগামী ক্লাসে।